হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 8 এর ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতেও আমরা কিছু ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা নিয়ে পড়াশোনা করব। তাহলে আজকে আমাদের কি কি ফর্মুলা পড়তে হবে না, এইটা প্রথম শুরু করি। আচ্ছা, কি বলছে? সাইন এ প্লাস বি আমরা ফর্মুলা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি, সেটারও ফর্মুলা জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে মাইনাস প্লাসের মানে দুটো টার্ম কেটে যাবে। কেটে গিয়ে কি পড়ে থাকবে? টু সাইন এ কস বি। এটা বাড়িতে রাফে করে দেখিস। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বল, এই এটাকে আমি কি লিখতে পারি বলতো? এটাকে লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ এই ফার্স্টের অ্যাঙ্গেলটা প্লাস এ মাইনাস বি, অর্থাৎ কিনা এই সেকেন্ডের অ্যাঙ্গেলটা, এদের ডিভাইডেড বাই টু। দেখ, বি ক্যান্সেল আউট হচ্ছে, মানে টু এ বাই টু, মানে হচ্ছে আমার এ পাওয়া যাচ্ছে এখান থেকে। সিমিলারলি আমরা বিটাকে কি লিখতে পারি বলতো? বিটাকে লিখতে পারি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। তখন থেকে এ ক্যান্সেল আউট হচ্ছে আর টু বি থেকে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে আমার টু বি ডিভাইডেড বাই টু, মানে হচ্ছে বি থাকছে। গল্প কি ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা, এটা আমাদের কাজে লাগবে। এবার সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মানে হচ্ছে টু কস এ সাইন বিটা পড়ে থাকবে। বাকি এই সাইন এ কস বি টার্মগুলো কেটে যাবে, ঠিক? আচ্ছা, এখানেও সেম, এ আর বিটাকে এরকমভাবে লিখতে পারি। এবার ধরে নে, কি ধরবি? ধরবি যে এ প্লাস বিটাকে যদি আমি সি লিখতাম আর এ মাইনাস বিটাকে যদি আমি ডি লিখতাম, তাহলে কি হতো? তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা পাওয়া যেত, কিছুই হতো না। এর জায়গায় আমি কি লিখতাম? এই সি এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই টু, তাই তো পেয়েছি, এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই টু, তাহলে সি প্লাস ডি ডিভাইডেড বাই টু। ক্লিয়ার? কস বি কি করে পাবো? সি মাইনাস ডি, এই যে সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। ক্লিয়ার? আবার এইখানে তোর হচ্ছে বসিয়ে দে, এইখানে তোর বসিয়ে দে হচ্ছে সি, আর এইখানে বসিয়ে দে হচ্ছে ডি। তাহলে আমরা এই সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা পেয়ে যাবো। কি পাবো? এ কি করে পাই? সি প্লাস ডি বাই টু, কস আছে। ক্লিয়ার? তার সঙ্গে সাইন বি কি করে পাই? সি মাইনাস ডি বাই টু। গল্প ক্লিয়ার? তাহলে সাইন সি প্লাস ডি আর সাইন সি মাইনাস ডি এই ফর্মুলাটা পেয়ে গেলাম। এইগুলো আমাদের ওই সুপার পজিশন অফ ওয়েভ পড়তে গিয়ে কাজে লাগে খুব, ঠিক আছে? তো এবার চলে আয় এই কসের ব্যাপারটায়। কস কি? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি করলে কি পড়ে থাকে? টু কস এ কস বি। ঠিক আছে, সাইনের টার্মগুলো কেটে যাবে কারণ মাঝখানে প্লাস আছে বলে। এবার কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, এটা করলে কি পড়ে থাকে? মাইনাস টু সাইন এ সাইন বি। এবার এ আর বি কি করে পাওয়া যায়? এ বি মানে হচ্ছে এই এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই টু করলে এ পাওয়া যায়, আর বি কি করলে পাওয়া যায়? এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি বাই টু করলে বি পাওয়া যায়। গল্প ক্লিয়ার আছে? তাহলে এবার ধর আমাকে দিয়ে দিয়েছে এই সি আর ডি, এই দুটোকে কম্পেয়ার করতে হবে, সি আর ডি। তাহলে এই এ প্লাস বিটাকে আমি ধরে নেবো সি, আর এ মাইনাস বিটাকে ধরে নেবো আমি ডি। ক্লিয়ার? তো তাহলে এবার কি পাওয়া যাচ্ছে না, এটা কি করে পাবো? সি প্লাস ডি বাই টু, আর বিটা কি করে পাবো? সি মাইনাস ডি বাই টু। দুটোই কস কস আছে, তাহলে টু কস কস হয়ে গেল। গল্প ক্লিয়ার? এবার কি বলছি? এবার বলছি যে আমার হচ্ছে এইখানে চলে আয়, কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, এইটাকে এবার ধরে নাও আমার হচ্ছে সি, আর এই এ মাইনাস বিটাকে ধরে নাও হচ্ছে ডি। তাহলে কি পাবো? কস সি মাইনাস কস ডি। চলো এবার এ মানে কি? সি প্লাস ডি বাই টু। বি মানে কি? সি মাইনাস ডি বাই টু। সাইন সাইন আছে, সাইন সাইন লিখলাম। গল্প ক্লিয়ার হয়েছে? গল্প কি ক্লিয়ার হয়েছে? তাহলে আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট দিনে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হচ্ছে, খুব মন দিয়ে পড়াশোনা কর। আজকের মতো টাটা।